আমি সরাসরি স্টেট ফার্স্ট কুরিয়ারে চলে যাব। এখানে আসার পর আপনি আপনি দেখা যাচ্ছে সেম কাজটা আপনি এটা হচ্ছে অ্যাপস, মোবাইল অ্যাপস। আপনি সেম কাজটা দেখা যাচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারেন। আর দেখা যাচ্ছে আপনি গুগল ক্রোম অথবা গুগল ব্রাউজারে যে streetfast.com.bd লিখে সার্চ দিলে ওয়েবসাইট চলে আসবে, সেম টু সেম ওয়েবসাইট এবং আপনার অ্যাপস দুইটার মাধ্যমে আপনি করতে পারেন। এখন আপনি যেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিছি। আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাপসে আসার পর আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে আপনার পিক আপ রিকোয়েস্ট, তারপর এক্সপ্রেস ডেলিভারি, তারপর পিক অ্যান্ড ড্রপ, এই তিনটার মাধ্যমে আপনি আপনার পার্সেল অ্যাড করতে পারেন, মানে ডেলিভারি করার জন্য। এক্সপ্রেস ডেলিভারি দেখা যাচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার ডেলিভারি হবে। পিক অ্যান্ড ড্রপ এটাও আপনার দেখা যাচ্ছে আপনার লোকেশন থেকে পিক করে আপনার যেখানে ডেলিভারি হবে ওইখানে ডেলিভারি করে দেবে। এবং পিক আপ রিকোয়েস্টের মাধ্যমে আপনি আপডেট দিতে পারেন। তো এইগুলো নিয়ে ডিটেলস অন্য কোনো ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো কোনটা কি। এই ভিডিওতে যদি করতে চাই অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট আপডেটটা কীভাবে করবেন ওইটা দেখাবো। আপনি এখানে পিক আপ রিকোয়েস্টে ক্লিক করার পর এই অ্যাড পার্সেলে ক্লিক করে আপনি এখানে কাস্টমার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনি এখানেও আপডেট করে দিতে পারেন। তারপর দেখা যাচ্ছে আপনি যদি আবার ব্যাকে যান, তারপর এখানে এক্সপ্রেস ডেলিভারি এখানে ক্লিক করার পর সেমভাবে আপনার কাস্টমার নাম ডিটেলস এটা আমি দেখিয়ে দেবো পূরণ কীভাবে করতে হয়। তারপর আবার যদি আপনি পিক অ্যান্ড ড্রপসে যান, পিক আপ ড্রপসটা একটু ভিন্ন। পিক অ্যান্ড ড্রপসে যদি আপনি ক্লিক করেন, প্রথমবার ক্লিক করলে আপনার এখানে এরকম সাদা আসবে। আমার এখানে নিচে আর কি অ্যাড্রেস, আমার একটা অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে কোনো লোকেশনে থেকে আপনি পিক করে ওইটা ডেলিভারি করুন। নাকি এখানে সর্বপ্রথম আপনার এরকম আসবে, উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন পিক আপ পয়েন্টস, এখানে অ্যাড নিউ, এই অ্যাড নিউতে ক্লিক করে আপনার আর কি যে পিক আপ পয়েন্ট আছে, ধরেন আপনি বিভিন্ন বিভিন্ন স্থান থেকে আপনার পিক আপ করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে কয়েকটা অ্যাড্রেস অ্যাড করতে পারেন। ধরেন আপনার দোকান আছে এক জায়গায় এবং আপনার দেখা যাচ্ছে আপনার ওয়্যার হাউস বলতে পারেন, বা আপনার অফিস আছে আর এক জায়গায়। এখন দেখা যাচ্ছে আপনার ওই দোকান না অমুক জায়গা থেকে আপনার পিক আপটা আর কি রিকোয়েস্ট করতে হবে, মানে প্রোডাক্টটা নিতে হবে। ধরেন আপনার এক জায়গা থেকে দিতেন এতদিন, এখন দেখা যাচ্ছে অন্য আরেক জায়গা থেকে আপনার ওই পিক আপ প্রোডাক্ট আর কি পিক আপ করবে। এর জন্য আপনি দেখা যাচ্ছে এখানে আপনি অ্যাড্রেসটা সেট করে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনার এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার অ্যাড্রেস মানে আপনার সিটিটা সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি চট্টগ্রাম সিটি এটা সিলেক্ট করি, চিটাগং, এই ধরেন আমি চিটাগং দিলাম। চিটাগংয়ের এখন চিটাগংয়ের কোথায় কোন থানার ভিতরে পড়ছে, এখানে অনেকগুলো এরিয়া আসবে। ধরেন এখান থেকে আমি বন্দর সিটি যে দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে কি করতে হবে, আপনাকে ডিটেলসে আপনার ঠিকানার অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে আপনার ফোন নাম্বার অপশন, আপনি ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এইরকম এখানে আমি দেখা যাচ্ছে কিছু জিনিস ঢেকে রাখছি, এইরকম আপনার ইন্টারফেস আসবে। আপনার ওইটা সিলেক্ট হয়ে যাবে পিক আপ পয়েন্ট। তখন আপনি কী করবেন, এই যে সিলেক্ট অপশন আছে, এই সিলেক্ট অপশনে আপনি ক্লিক করে আপনার এখানে দেখেন পিক অ্যান্ড ড্রপ, মানে দেখা যাচ্ছে এটা আপনার যে কোনো লোকেশন থেকে আপনি পিক অ্যান্ড ড্রপ করে নিতে পারেন। সেমভাবে সেম কাজগুলো আপনি ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন। এখানে ওয়েবসাইটে আপনি আসলে দেখতে পাচ্ছেন এই পিক আপ রিকোয়েস্ট, তারপর যে অ্যাড পার্সেল, পিক অ্যান্ড ড্রপ। আপনি এই পিক আপ রিকোয়েস্টে ক্লিক করে আপনার রেগুলার ডেলিভারি 24 ঘন্টা, তারপর এক্সপ্রেস ডেলিভারি মানে খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে এটা। তারপর হচ্ছে মাল্টিপল পিক আপ, মানে বিভিন্ন জায়গা থেকে পিক আপ করতে হলে এই মাল্টিপল পিক আপ। তারপর এখান থেকে সরাসরি আপনি অ্যাড পার্সেল, এই অ্যাড পার্সেলে ক্লিক করার মাধ্যমেও সেম ডে ডেলিভারি, তারপর হচ্ছে নেক্সট ডে। এখানে আমি বলি সেম ডে ডেলিভারি আপনার দেখা যাচ্ছে 12 ঘন্টার ভিতরে ডেলিভারি করবে তারা। সেম ডে ডেলিভারি এটা শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে ঢাকা সিটি, মানে ঢাকা সিটির ভিতরে অ্যাভেলেবেল। যে পার্সেলের ক্ষেত্রে এখানে 24 আওয়ার্স এইটা সিলেক্ট করে আপনার সেমভাবে ওইখানে যে অ্যাপসের মাধ্যমে দেখাইলাম অ্যাড্রেস সব কিছু পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলে হবে। তো আমি দেখা যাচ্ছে আপনি যেটা ইচ্ছা আপনি ওইটা ব্যবহার করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি সরাসরি অ্যাপসে চলে যাবো, অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এখান থেকে আপনাকে যে কোনো একটা দিয়ে দেখাই, আমি পিক আপ রিকোয়েস্ট থেকে আপনাকে দেখাই। এখানে আসার পর কি করব, আমি অ্যাড পার্সেল করার পর এখানেই দেখেন সেন্ড পিক আপ রিকোয়েস্ট, তারপর আমি সেন্ড পিক আপ রিকোয়েস্ট দিতে পারবো। ধরেন আপনি পিক আপ অ্যাড পার্সেল করেন নাই, কিন্তু তারপরও চাইলে আপনি আগে এখানে সেন্ড পিক আপ রিকোয়েস্ট এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন হ্যালো পিক আপ রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, মানে সেন্ড হয়ে গেছে, পিক আপ রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে তারা পিক আপ করতে পারে। এখানে আপনি আপডেট প্রাইমারি অ্যাড্রেস, আপডেট এবং এখানে আপনি কয়টা পিক আপ রিকোয়েস্ট কি দিয়েছেন এখানে ক্লিক করার মাধ্যমে আপনি ওইগুলো দেখতে পারবেন। তো অ্যাড পার্সেলে যদি আমি যাই, এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ স্ট্যান্ডার্ড। এখানে আপনাকে এটা কাস্টমারের, মানে যেখানে আমার কাছ থেকে পিক করে পার্সেলটা যেখানে ডেলিভারি হবে এখানে সম্পূর্ণ কাস্টমারের ডিটেলসটা আমাকে পূরণ করে দিতে হবে। এটা আমি একবার সামারাইজ করি, তারপর আপনাকে আর কি দেখিয়ে দেবো, পূরণ করে দেখিয়ে দেবো। এখানে সর্বপ্রথম রিসিপ্ট ফোন নাম্বার, মানে কাস্টমারের ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে প্রাপকের নাম, মানে কাস্টমারের নাম দিব। তারপর এখানে কাস্টমারের ডিটেলস আমি ঠিকানাটা লিখে দেবো। তারপর হচ্ছে কালেকশন অ্যামাউন্ট, মানে সিওডি চার্জ, মানে ওই প্রোডাক্টটা যখন ডেলিভারি হবে ডেলিভারি ম্যান তার কাছে নিয়ে যাবে, প্রোডাক্টটা দিয়ে কাস্টমারের কাছ থেকে কয় টাকা রিসিভ করবে ওইটা আপনি এখানে আপনি লিখে দেবেন। ওইটাকে যেটাকে বলা হয় সিওডি চার্জ আপনার। এবং ইনভয়েস নাম্বার, আপনার যদি কোনো অর্ডার আইডির যদি ইনভয়েস আইডি থাকে, যেটা আপনার অর্ডারটা চেনার জন্য আপনার নিজস্ব
ওই ইনভয়েস আইডিটা আপনি এখানে দিয়ে নেবেন। এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। তারপর হচ্ছে ডেলিভারি নোট, মানে ডেলিভারি ম্যানকে যদি আপনি কোনো নোট দিতে চান যে দ্রুত ডেলিভারি বা কীভাবে ডেলিভারি হবে, প্রোডাক্টটা কি কাস্টমার চেক করে তারপর নিতে পারবে নাকি আগে টাকা দিয়ে তারপর প্রোডাক্টটা চেক করতে, তো আপনার নিজস্ব কোনো যদি নোট থাকে ওই নোটটা আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তারপর হচ্ছে ওয়েট, এখানে আপনি আপনার পার্সেলের ওজন কত এটাও আপনি এখানে দিতে পারেন। যদি আপনি ওজন না জানেন সেক্ষেত্রে আপনি এটা খালি রাখবেন। ওরা দেখা যাচ্ছে ওরা নিজে থেকে এটা যখন আপনার কাছ থেকে পিক করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওরা আপনার হাবে নিয়ে যায়, এটা ওয়েট মেপে আপনার এখানে আপডেট করে ওই অনুযায়ী তাদের চার্জ সিলেক্ট করে দিবে। তারপর হচ্ছে এটা যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, ধরেন আপনার ওই পার্সেলটা দিয়ে আর একটা পার্সেল তার কাছ থেকে নিবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইয়েস দিয়ে নেবেন। আর যদি দেখা যাচ্ছে না আপনি কোনো এক্সচেঞ্জ না, জাস্ট ডেলিভারি করলে হবে, তখন এইরকম থাকবে নো, আপনি এটা এরকমই রেখে দেবেন। তারপর কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনার এটা হয়ে যাবে। তারপর আপনি পিক আপ রিকোয়েস্টে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমি কি করবো, এটা পূরণ করে আপনাদেরকে তারপরের অংশ আমি দেখাচ্ছি। এখন দেখুন এটা আমি পূরণ করে নিছি, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা পূরণ করছি। তো দেখা যাচ্ছে এখানে আমি এমনি একটা নাম্বার দিয়ে নিছি, তারপর ধরেন আমি নাম দিয়ে নিছি এবং কাস্টমারের অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ আমি দিয়ে নিছি। এখানে আর কি বোঝানোর ক্ষেত্রে এখানে অবশ্যই আপনি কাস্টমারের কাছ থেকে যখন অ্যাড্রেস নেবেন, এরিয়ার নামটা নেবেন, তারপর থানার নাম অবশ্যই নেবেন এবং জেলার নাম, থানা এবং জেলার নাম অবশ্যই নেবেন। তারপর এখানে আমি কালেকশন অ্যামাউন্ট দিয়ে দিছি, ডেলিভারি ম্যান তার কাছে যখন নিয়ে যাবে সে রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে 350 টাকা দিবে। তারপর ইনভয়েস, এটা আমি কোন প্রোডাক্টটা দিচ্ছি এটা আমার নিজের বোঝার ক্ষেত্রে আমি ইনভয়েস নাম্বার দিয়ে নিছি। তারপর হচ্ছে নোট আমি এটা অপশনাল দিয়ে দিছি, জাস্ট প্লিজ ডেলিভারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, জাস্ট বোঝার জন্য। তারপর ওয়েট, এটা হাবে নিয়ে তারা আপডেট করবে, তখন দেখা যাচ্ছে তারা ওয়েট মেপে নিবে এবং এগুলো সব কিছু পূরণ করে দেওয়ার পরে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন। এখন দেখুন আমার অর্ডারটা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অর্ডার প্লেসড সাকসেসফুল, রাইট দিস আইডি অন পার্সেল। আপনি এই যে সংখ্যাটা আপনি দেখতে পাচ্ছেন 15, 21, 32, 20, এই সংখ্যাটা আপনি কি করবেন, আইডি লিখে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি করবেন, আপনার পার্সেলটা যখন আপনি প্যাকেজিং করবেন, ডেলিভারি কুরিয়ার করার জন্য যখন আপনি প্যাকেজিং করবেন, প্যাকেজিং করার সময় আপনি নাম অ্যাড্রেস আপনি ওই প্যাকেটের উপরে কাস্টমার লিখে দিতে পারেন। তাছাড়া ওগুলো না লিখলেও আপনি এইটা অবশ্যই আপনি লিখে দিবেন, আইডি নাম্বারটা একসাথে। দেখা যাচ্ছে আপনি যদি 10টা পার্সেল দেন তখন দেখা যাচ্ছে ঘোলাই যেতে পারে, তাদের সহজভাবে বোঝার জন্য, পার্সেলটা সহজভাবে চিহ্নিত করার জন্য এই আইডিগুলো লিখে দেওয়ার চেষ্টা করবেন পার্সেলের গায়ের উপরে। তো আমি এখানে ক্লোজ দিয়ে দিই। এখন ধরেন আপনি অ্যাড পার্সেল করছেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে এটা যতক্ষণ আপনি পিক আপ রিকোয়েস্ট দিবেন না ততক্ষণে দেখা যাচ্ছে আপনার এই পার্সেলটা পিক করার জন্য কিন্তু আসবে না। তো আপনি এখানে কি করবেন, স্বাভাবিকভাবে এই পিক আপ রিকোয়েস্টে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে আপনি সেন্ড পিক আপ রিকোয়েস্টে ক্লিক করলে পিক আপ রিকোয়েস্ট হয়ে যাবে। বা পণ্য আপনার নিতে যখন আসবে তখন অবশ্যই আপনার ফোনে একটা SMS আসবে। দেখুন এইরকম আপনার SMS আসবে আপনার ফোনে, যখন পিক আপ করার জন্য সে বের হবে তার নাম এবং নাম্বার দিয়ে নেবে। আপনি চাইলে তার